আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো আমরা চ্যাপ্টার 4 থেকে স্টার্ট করব। আপনাদের সংশোধিত যে সিলেবাসটা আছে সেটা নিয়েই আমরা ডিসকাশন করব। তো চ্যাপ্টার 4 এ আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন টু, আজকের ক্লাসটাতে ওয়েব ডিজাইনিং নিয়ে ডিসকাশন আমাদের স্টার্ট করব। ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন। ওকে, তো আমরা আমাদের ওয়েব ডিজাইন নিয়ে ডিটেলসে হলো গিয়ে ডিসকাশন করব। আলহামদুলিল্লাহ স্যার, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো আপনাদের অলরেডি পুরো বই শেষ করা হয়েছিল, অর্থাৎ সেকেন্ড ইয়ার টোটালটা ডিটেলসে শেষ করানো হয়েছিল আপনাদেরকে। তারপরও জাস্ট হচ্ছে রিভাইজ করার জন্য আমি আজকে আসছি। তো আমি চেষ্টা করব যে রিভিশনটা প্রপার ওয়েতে দিতে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে সর্ট আউট করার জন্য। তো ওয়েব ডিজাইনিংটা নিয়ে ডিসকাশন স্টার্ট করতেছি। তো ওয়েব ডিজাইনটা কি? তো ওয়েব ডিজাইনিং নিয়ে আমরা যেহেতু কথাবার্তা বলবো, সবার প্রথমে আমাদের বুঝতে হবে বর্তমানে আমরা আসলে কি নিয়ে ডিল করতেছি। আমরা বর্তমানে সবকিছু ডিল করতেছি হলো গিয়ে অনলাইনে, অর্থাৎ বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের যুগ। তো অনলাইনে আমরা সবকিছু করতেছি, ইনফ্যাক্ট এই যে ক্লাসটাও করতেছি সেটাও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে করতেছি। তো ওয়েব কাকে বলে, প্রথম কোশ্চেন সবারই আসে যখন আমরা লাইক হচ্ছে হলো গিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে আসি। তো হোয়াট ইজ ওয়েব? ওয়েব কি জিনিস? তো ওয়েব বলতে আমরা কি বুঝি? তো অনলাইনে কোনো একটা সিস্টেম ইনফরমেশনকে বা কোনো একটা ডিজিটাল ইনফরমেশনকে কোনো একটা ডোমেইনের থ্রুতে অ্যাক্সেস করাকেই মূলত স্যার বলা হয় ওয়েব। অর্থাৎ আমি যদি কথাটাকে এইভাবে বলি যে আমরা যে অনলাইনে মনে করেন যে অনলাইনে যে জায়গাটাতে থাকতেছি, যে জায়গায় আমরা আমাদের ডাটা ইনফরমেশন যা কিছু নিয়ে ট্রান্সমিশন করতেছি, তো এই ডাটা আর ইনফরমেশনটাকে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে কোন প্রসেসে ট্রান্সমিশন করা হবে সেই জিনিসটাকে মূলত বলা হয় ওয়েব। আর এই ওয়েবটা বাস্তবায়ন করার জন্য আমাদের পার্টিকুলারলি একটা হাব লাগে, যেটাকে মূলত আমরা কি হিসেবে কনসিডার করি, একটা ওয়েবসাইট হিসেবে আমরা কনসিডার করি। ঠিক আছে, তো আমি একদম ডিটেলসে যাওয়ার চেষ্টা করতেছি, যে আপনাদেরকে ডিটেলসে সবকিছু ডিটেলসে এক্সপ্লেইন করব, যেহেতু আমি চ্যাপ্টার 4টা এই জন্যই নিছি, কারণ আপনাদের চ্যাপ্টার 1 2 3 এগুলো মোটামুটি আপনাদের পড়া হয়েছে। তো 4টাতে হয়তো অনেক কিছু প্রবলেম থাকতে পারে, গ্যাপ থাকতে পারে। তো আমি ফার্স্টে হচ্ছে 4 পড়াবো, তারপর 3, তারপর 2, তারপর 1, এভাবে করে আমি আমার সিনারিও গুলোকে, মানে আমি আমার ক্লাসটা লেকচারটাকে তৈরি করছি। এখন ওয়েবটা কি? তো ওয়েব বলতে মূলত বোঝায় অনলাইনে আমরা যে ডাটা ট্রান্সমিশন করতেছি সেটার প্রসেসটাকেই মূলত হচ্ছে হলো গিয়ে ওয়েব বলে। অর্থাৎ অনলাইনে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে কিভাবে ডাটা ট্রান্সমিশন হবে সেটার টোটাল প্রক্রিয়াটাকে মূলত হচ্ছে হলো গিয়ে আমরা ওয়েব হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, তো বর্তমান যুগটাকে মূলত বলা হয় অনলাইনের যুগ। তো অনলাইনে ডাটা অ্যান্ড ইনফরমেশন, যদি অনলাইনে আমার ডাটা আর ইনফরমেশনকে যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে আমার হচ্ছে দুইটা বিষয় লাগবে। অর্থাৎ অনলাইনে আমি যদি ডাটা আর ইনফরমেশনকে বা রিসোর্সকে যদি রাখতে চাই, সেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার ডেফিনেটলি দুইটা জিনিসের কথা আগেই চিন্তা করতে হবে, যে ডাটা আর ইনফরমেশন আমি কোথায় রাখবো। তো অনলাইনে ডাটা এবং ইনফরমেশনটাকে আমার কিসের মধ্যে রাখতে হবে? একটা সার্ভারের মধ্যে রাখতে হবে। আর সেই সার্ভারটাকে মূলত স্যার বলা হয় হোস্টিং। সেই সার্ভারটাকে আমরা কি হিসেবে কনসিডার করি? হোস্টিং হিসেবে কনসিডার করি। যেহেতু আমরা ওয়েব নিয়ে কথাবার্তা বলতেছি, তো ওয়েবের বিষয়ে যাওয়ার আগে আমাদের ফার্স্টে হচ্ছে হলো গিয়ে এই যে অনলাইনে আমরা ডাটা আর ইনফরমেশন রাখতেছি, সেই ডাটা আর ইনফরমেশনটাকে আমরা কোথায় রাখবো? ডেফিনেটলি ডাটা আর ইনফরমেশনটাকে আমাকে হচ্ছে একটা সার্ভারে রাখতে হবে। আর সেই সার্ভারটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে হোস্টিং। ঠিক আছে স্যার। এখন এই যে সার্ভারটাকে আমি যে রাখলাম, সেই সার্ভারের আমার কি থাকতে হবে? সেই সার্ভারের আমার হচ্ছে হলো গিয়ে ডেফিনেটলি একটা কি থাকতে হবে? অ্যাড্রেস থাকতে হবে। ঠিক আছে, আর সেই অ্যাড্রেসটাকে মূলত বলা হয় ডোমেইন। সেই অ্যাড্রেসটাকে বলা হয় হলো গিয়ে ডোমেইন। ঠিক আছে,
এই ডোমেইন আর এই হোস্টিং, অর্থাৎ আমরা একটা নর্মাল ভাবে চিন্তা করেন যে আজকে আপনারা যে আইসিটির ক্লাসটা করতেছেন, এই ক্লাসটা আমি কোথায় রাখতেছি, এটা ফেসবুকের সার্ভারের মধ্যে রাখতেছি। দ্যাট মিনস ফেসবুকের ডেফিনেটলি একটা কি আছে স্যার, সার্ভার আছে। আর সেই সার্ভারটা, মানে সার্ভার বলতে মূলত একটা কম্পিউটারকে বোঝায়, যেটা মূলত হচ্ছে সবাই কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। এটা হচ্ছে পাবলিক একটা কম্পিউটার, যেটা সবাই যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। কিন্তু সেই অ্যাক্সেসটা করার জন্য আপনাদের জানতে হবে, যেমন যারা জানতেছে যে আজকে আইসিটি ক্লাসটা এখানে হবে, এই অ্যাড্রেসে হবে, বা যাদের এই পেজটার অ্যাড্রেস আছে তারাই শুধুমাত্র এই ক্লাসটা কি করতে পারতেছে। কিন্তু যারা এই পেজটার অ্যাড্রেস পায়নি তারা কিন্তু এই ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছে না। দ্যাট মিনস আমাদের অনলাইনে যদি কোনো একটা সার্ভারের ডাটাকে অ্যাক্সেস করতে হয়, ডেফিনেটলি সেই সার্ভারের আমাদের কি লাগবে, অ্যাড্রেস লাগবে, যেটাকে মূলত বলা হবে ডোমেইন। ঠিক আছে, ডোমেইন আর হোস্টিং। ওকে, তো সহজ কথায় আমাদের যদি অনলাইনে ডাটা আর ইনফরমেশনকে স্টোর করতে হয়, তাহলে সেটার জন্য আমাদেরকে কি লাগবে, সার্ভার লাগবে। স্টোর করার জন্য আমাদের হলো গিয়ে সার্ভার লাগবে, এবং ডাটা অ্যাক্সেস করার জন্য আমাদের কি লাগবে, একটা অ্যাড্রেস লাগবে, সেটাকে মূলত স্যার বলা হয় ডোমেইন। ওকে, তাহলে ডোমেইনের ডেফিনিশন কি দিব, অনলাইনে ব্যবহৃত প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসকে ডোমেইন বলে। অর্থাৎ অনলাইনে আমরা যে ওয়েব অ্যাড্রেসগুলো ব্যবহার করি, অনলাইনে যে ওয়েব অ্যাড্রেসগুলো ব্যবহার করি, তাদেরকে মূলত স্যার বলা হয় ডোমেইন। সেটাকে বলা হয় ডোমেইন। এখন এই যে ডোমেইনের কথা বলতেছি, ডোমেইন বলতে এক কথায় ওয়েব অ্যাড্রেসকে বলে, বুঝায়। তো ডোমেইনের একটা এক্সাম্পল দিই, যেমন সবচেয়ে ভালো এক্সাম্পলটা হচ্ছে www.facebook.com। facebook.com, তো এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন বা একটা ওয়েব অ্যাড্রেস। এখন ডোমেইনেরও কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডোমেইন নেম, একটা হচ্ছে ডোমেইন নেচার। অর্থাৎ ডোমেইন নেম থেকে আমরা এই ওয়েবসাইটটা কোন প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনকে সার্ভ করতেছে সেটার কথা জানতে পারি, এবং সেটা নেচার থেকে সেটা কোন পারপাসে ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়েছে সেটার মনে করেন পারপাসটাকে আমরা কি করতে পারি, বোঝার চেষ্টা করতে পারি। যেমন আমি আবার বলি যে একটা ডোমেইনে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডোমেইন নেম আর একটা হচ্ছে ডোমেইন নেচার। তো আমি এখানে হচ্ছে ডোমেইন নেম দিলাম, আর এই জায়গায় দিলাম ডোমেইন নেচার। ওকে, ডোমেইন নেম আর হচ্ছে ডোমেইন নেচার। যেমন আমি এখানে লিখলাম www.facebook, www.facebook। ওকে, তো এই যে আমি এখানে যে ফেসবুক দিলাম, এই ফেসবুকটা হলো গিয়ে ডোমেইন নেম। অর্থাৎ এখান থেকে বুঝতে পারতেছি এই facebook.com নামক সাইটটা কার সাইট, ফেসবুকের সাইট। আর লাস্টে দেওয়া হচ্ছে .com। কম মানে হচ্ছে কমার্শিয়াল সাইট, দ্যাট মিনস এটা হচ্ছে ডিরেক্টলি ইনডিরেক্টলি কি করবে, বিজনেস পারপাসে এটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আপনাদের এটা মাথায় রাখতে হবে, যে সকল ওয়েবসাইটের শেষে .com থাকে তারা হচ্ছে ডিরেক্টলি ইনডিরেক্টলি কি করে, বিজনেস করে। আর .com ম্যাক্সিমাম বিজনেসটা করে হলো গিয়ে স্যার এসএমএম এর মাধ্যমে। এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে স্যার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাকে মূলত হলো গিয়ে বলা হবে স্যার কমার্শিয়াল সাইড। অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, লাইক আপনি মনে করেন যে ইউটিউবে গেলে আপনার সবার প্রথমে বিসমিল্লাহ করেই হলো গিয়ে দেখতে পাবেন ফুড প্যান্ডা। ওকে, ইউটিউবে যে কোনো চ্যানেলে আপনি লগ ইন করেন, আপনি ফুড প্যান্ডার কথা মনে করেন দেখতে পারবেন। তো এই যে ফুড প্যান্ডা কি করতেছে, যে এখানে মনে করেন যে তাদের লাইক হলো গিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টটা করতেছে, এটা কি ইউটিউব এমনি এমনি করতেছে, এটা ডেফিনেটলি ইউটিউব এমনি এমনি করতেছে না। এটার জন্য ইউটিউবকে হলো গিয়ে ডেফিনেটলি কি করা লাগতেছে, পে করা লাগতেছে। তার মানে এই যে সোশ্যাল নেটওয়ার্কটা ব্যবহার করে যে মার্কেটিংটা হচ্ছে, সেটাকে মূলত স্যার বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এটার মাধ্যমে ইউটিউব কি করতেছে, রেভিনিউ মেক করতেছে। অথবা আপনি ইউটিউব ফেসবুকে কোনো একটা ভিডিও দেখতেছেন, সেই ভিডিওর মাঝখানে আপনার 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের
ধরনের একটা অ্যাড আসতেছে, অথবা আপনার ফেসবুকের নিউজ ফিডে হচ্ছে হলো গিয়ে চালনা.com এর অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে। এগুলো কি এমনি এমনি আসতেছে? এগুলো এমনি এমনি আসতেছে না। এগুলো হচ্ছে ফেসবুকের এই সোশ্যাল নেটওয়ার্কটাকে ইউজ করে যত ব্যবসায়ী প্রতিষ্ঠানরা আছে তারা কি করতেছে, বিজনেস করতেছে। কারণ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন ডে বাই ডে অনেক বেশি মনে করেন পপুলার হয়েছে, যেটাকে আপনারা নাম জানবেন, যেটার নাম হচ্ছে হলো গিয়ে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং। কারণ ফিজিক্যালি যদি মার্কেটিং করতে যায় অনেকগুলো প্রবলেম আছে, যে দেখা গেছে ঠিকঠাক মতো রিচ করা যায় না, টাইম অনেক বেশি লাগে। তারপরে হচ্ছে যে ব্যক্তি মার্কেটিং করতে গেছে সে হয়তো ফিরে নাও আসতে পারে। ঠিক আছে? কারণ ভুল কইরা অন্য প্রতিষ্ঠানে মার্কেটিং করতে যায় ধরা খেয়ে গেছে। যেমন এরকম একবার হয়েছিল যে আমাদেরকে মার্কেটিং করতে পাঠাইছিল হলো গিয়ে, মনে করেন আমরা একটা সফটওয়্যার ফার্মে ছিলাম, তো মার্কেটিং টিমে আমাকে সহ আমার কয়েকজন মানে কলিগকে, তখন ছোটখাটো জব করি, তো গেছিলাম। তো যাওয়ার পর অন্য সফটওয়্যার ফার্মের, যে আমরা জানতাম না এটা সফটওয়্যার ফার্ম আরেকজনের, তো অন্যজনের সফটওয়্যার ফার্মে যায় মার্কেটিং করছিলাম, তারপরে আমাদেরকে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা আটকে রাখছে, কিছু বলে নাই, চা নাস্তা খাওয়াইছে, আর বাদ বাকিটা তো আপনারা বুঝাই নিতে পারেন। তো মনে করেন ফিরে নাও আসতে পারে। ওকে। তো কিন্তু আপনি যখন সোশ্যাল মার্কেটিং করবেন, মানে জাস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং করবেন, তো আপনি এট এ গ্যালেন্সে আপনি হচ্ছেন হলো গিয়ে এট এ টাইমে হাজার মানুষের কাছে, লাখ লাখ মানুষের কাছে আপনার মেসেজটা, আপনার যে বিজনেস প্রোডাক্টটাকে আপনি কি করতে পারবেন, ছড়াই দিতে পারবেন, যেটা অনলাইন ব্যতীত অন্য কোনো জায়গায় সম্ভব না। তো এই জন্য যে সকল সাইটগুলো শেষে ডট কম আছে, সেগুলো হচ্ছে হলো গিয়ে আমাদের কমার্শিয়াল সাইট। ওকে। এখন দেখেন, কমার্শিয়াল সাইডের পর তারপরে আমরা আরেকটা কথাবার্তা বলি, যেমন www.wikipedia, wikipedia.org। তো যে সাইটগুলো শেষে org আছে সেগুলো হচ্ছে অর্গানাইজেশন। যেমন উইকিপিডিয়া, এটা হচ্ছে হলো গিয়ে মানুষের সেবা প্রদান করার জন্য তৈরি করছে, অর্থাৎ মানুষ ফ্রিতে যে কোনো ইনফরমেশন যে কোনো সময় এখান থেকে শিখতে পারে। এটার জন্য উইকিপিডিয়া কোনো ধরনের, মনে করেন, টাকা চার্জ করে না, কিন্তু উইকিপিডিয়া কোনো ধরনের টাকা চার্জ করে না। তো এই যে সকল প্রতিষ্ঠানের শেষে org আছে, যেমন khanacademy.org, তারা হচ্ছে হলো গিয়ে ইউজারকে কি করবে, সেবা প্রদান করবে, কিন্তু সেই বিনিময়ে তার কাছ থেকে কোনো ধরনের কোনো প্রফিট গেইন করবে না। এই সকল প্রতিষ্ঠানগুলো মূলত হচ্ছে ডোনেশনের মাধ্যমে হচ্ছে হলো গিয়ে চলে। এরপরে আমরা আসতেছি, ধরেন www.dhakacollege.edu.pd, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান, যে সকল ডোমেইনের শেষে edu.bd আছে, যেমন ঢাকা কলেজ থেকে বুঝতে পারতেছি ডোমেইন নেম, এতটুকু অংশ ডোমেইন নেম, এতটুকু থেকে আমরা বুঝতে পারতেছি এটা ঢাকা কলেজের সাইট। আর edu.bd থাকা মানে হচ্ছে, edu মানে হচ্ছে এডুকেশনাল সাইট, আর বিডি মানে হচ্ছে হলো গিয়ে রিজিয়ন। তার মানে কোনো কোনো ক্ষেত্রে আপনার নেচারের সাথে রিজিয়নটা উল্লেখ করা থাকতে পারে। যেমন এখানে এডুটা হচ্ছে কি আমাদের নেচার, এডুটা হচ্ছে নেচার, আর বিডিটা হচ্ছে আমাদের রিজিয়ন। ঠিক আছে? বিডিটা হচ্ছে আমাদের রিজিয়ন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? এডুটা হচ্ছে আমাদের নেচার, আর বিডিটা হচ্ছে কি আমাদের রিজিয়ন। তো আমরা যখন কোনো একটা সাইটকে ডেভেলপ করতে চাই, তো সেই সাইটের শেষে আমরা নেচার হিসেবে যদি এডু বিডি লিখি, এডু মানে হচ্ছে এডুকেশনাল সাইট, আর এটার জন্য হচ্ছে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হয়। এই ডোমেইন নেমটা আপনি এমনি এমনি পেয়ে যাবেন না, এটার জন্য আপনাকে ডেফিনেটলি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওকে। তো এগুলো মনে করেন যে আমি আপনাদেরকে যেগুলোর কথা বলছি পরীক্ষায় আসতে পারে, যে ডোমেইন নেম কাকে বলে, এটা পরীক্ষায় আসতে পারে, বা ডোমেইন কাকে বলে, অথবা হচ্ছে ডোমেইনের কয়টা অংশতে অ্যান্সার দিবেন, ডোমেইনের দুইটা অংশ, একটা হচ্ছে ডোমেইন নেম আর একটা হচ্ছে কি ডোমেইন নেচার। এখন আমরা যেখানে হোস্টিং এর কথা বলছি বা সার্ভারের কথা বলছি সেটা একটু বলি। আমরা যত ওয়েব অ্যাড্রেসের কথা বলছি, যেমন www.facebook.com এর কথা যে আমরা বলতেছি, এটা খুবই পপুলার একটা সাইট, facebook.com। এটা কি আমাদের একটা ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে? এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ওয়েব অ্যাড্রেস, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ওয়েব অ্যাড্রেস। ওকে। তো সেই ওয়েব অ্যাড্রেসের আমাদের কি আছে, ডাটা অ্যান্ড ইনফরমেশন আছে।
তো এই যে ওয়েব অ্যাড্রেসের ডাটা ইনফরমেশন আছে, যেমন এই যে ফেসবুকে আমি ক্লাসটা নিতেছি, এটাও কি আমার একটা ডাটা। তারপর আপনারা কমেন্টস করতেছেন, এগুলোও ডাটা বা ইনফরমেশন। তো ওয়েব অ্যাড্রেসের এই যে ডাটা আর ইনফরমেশন গুলো আছে, এইটাকে আমরা যে কম্পিউটারের মধ্যে স্টোর করি সেই কম্পিউটারকে মূলত বলা হয় সার্ভার। আর সার্ভারের অপর নাম হলো গিয়ে কি স্যার, হোস্টিং। তো এক কথায় আপনি যখন কোনো একটা সাইট নিবেন, অর্থাৎ আপনি যদি কখনো প্ল্যান করেন আমি একটা ওয়েবসাইট বানাবো, তো ওয়েবসাইট বানানোর জন্য আপনার সবার প্রথম কাজ হচ্ছে আপনার অবশ্যই একটা ডোমেইন নেম থাকবে, আর হলো গিয়ে আপনার একটা হোস্টিং থাকবে। তো যদি পরীক্ষায় কখনো জিজ্ঞেস করে যে ওয়েবসাইট বানানোর পূর্ব শর্ত কি, তো ওয়েবসাইট বানানোর পূর্ব শর্ত হলো গিয়ে আপনার একটা কি থাকতে হবে, ডোমেইন নেম থাকতে হবে। আর আপনার হলো গিয়ে মানে ডোমেইন থাকতে হবে এবং তার সাথে আপনার অবশ্যই একটা হলো গিয়ে হোস্টিং নিতে হবে। মেইনলি এগুলো কোথা থেকে আমি পাবো, এগুলো হচ্ছে যে বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে, তাদের কাছ থেকে আপনার ডোমেইন এবং হোস্টিংটা কালেক্ট করতে পারবেন। যেমন ইওয়াই হোস্ট আছে, এটা আমার ফ্রেন্ডের কোম্পানি, ইমরান সাহেবের কোম্পানি, বিশিষ্ট সফটওয়্যার, আমরা তাকে সবসময় ইমরান সাহেব বলতাম। তো তার মনে করেন ইওয়াই হোস্ট আজকে খুব টপ লেভেলের একটা হোস্টিং কোম্পানি বাংলাদেশের। তো ইওয়াই হোস্টের কাছ থেকে যেমন গোড্যাডি আছে, তারপর অ্যামাজন আছে, আপনি বিভিন্ন সাইট থেকে আপনি হলো গিয়ে এই ডোমেইন হোস্টিং গুলোকে কি করতে পারবেন, কিনতে পারবেন। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনার হলো গিয়ে এই হোস্টিং কোম্পানির কাছ থেকে পাবেন। অর্থাৎ সহজ কথায় এই ডোমেইন হোস্টিং আপনি কোথা থেকে পাবেন, এই ডোমেইন হোস্টিং গুগলে সার্চ দিয়ে পাবেন না। এই ডোমেইন হোস্টিং এর জন্য অবশ্য গুগলে সার্চ দিলেই পাবেন, কারণ ডোমেইন হোস্টিং এর কোম্পানিগুলোর লিস্টিং তো মনে করেন ইন্টারনেটেই আছে। এই ডোমেইন হোস্টিং আপনি হলো গিয়ে হোস্টিং কোম্পানির কাছ থেকে কি করতে হবে, আপনাকে টাকার বিনিময়ে কিনতে হবে। ওকে, তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, তারা ইয়ারলি চার্জ করে, অর্থাৎ কোন হোস্টিং নিবেন, ডেডিকেটেড নিলে এক ধরনের চার্জ, তারপর হলো গিয়ে শেয়ার নিলে এক ধরনের চার্জ। তো হোস্টিং কোম্পানির কাছ থেকে আপনি ডোমেইন হোস্টিং আপনাকে কি করতে হবে স্যার, রেজিস্টার করতে হবে। ওকে, আর এটা কিন্তু ফ্রি না, এটার জন্য আপনাকে পে করতে হবে। ওকে, এটার জন্য পে করতে হবে, এটা ইয়ারলি মেনলি হলো গিয়ে পেমেন্টটা নেয়। তো স্যার যতটুকু পড়ানো হয়েছে ততটুকু আপনারা মোটামুটি ক্লিয়ার কিনা? আমি কিন্তু স্যার এখনো ওয়েব পর্যন্ত যাইনি, আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যে আমাদেরকে যদি অনলাইনে কমিউনিকেশন করতে হয় তাহলে আমাদের প্রথম ম্যান্ডেটরি কাজ হচ্ছে আমাদের একটা কি থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে। আর ওই আমাদের কি থাকতে হবে, একটা সার্ভার থাকতে হবে, যেই সার্ভারের মধ্যে আমাদের ডাটা ইনফরমেশন তথা আমাদের ডকুমেন্টস গুলো কি থাকবে স্যার, স্টোর করা থাকবে, যাতে পাবলিক এই অ্যাড্রেসে আসলে এই অ্যাড্রেসের ডাটা আর ইনফরমেশন গুলোকে কি করতে পারে স্যার, অ্যাক্সেস করতে পারে। ওকে স্যার, ভিপিএন এর কাজটা কি একটু চ্যাপ্টার 2 তে বলি স্যার, ওইখানে ভিপিএন নেটওয়ার্কিং এগুলো আসবে। তো আমি এখন আসলে ভিপিএন নিয়ে যাচ্ছি না, আমি এইচটিএমএল এর বেসিক এগুলো নিয়ে আজকে আমি ডিসকাশন করতেছি স্যার, ডিটেলসে। ওকে, তো এই যে আমরা ডোমেইন হোস্টিং এর এই বিষয়গুলো যে ক্লিয়ার করতেছি, এই ডোমেইন হোস্টিং এর জন্য আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, যে আসলে এখন ওয়েবটা কি, ওয়েবটা কেন ইম্পর্টেন্ট, সেটা নিয়েও আমি এখন ডিসকাশনটা স্টার্ট করতে পারি। তো সহজ কথায় আমি যদি একটা সার্ভারের কথা চিন্তা করি, ধরেন এটা গুগল, এটা হলো কি আমার সার্ভার, আর এই সার্ভারের অ্যাড্রেস www.google.com। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন ইউজার। তো এই ইউজারের কি আছে, অলরেডি একটা কি আছে, অ্যাড্রেস আছে। ওকে, এই ইউজারের একটা কি আছে স্যার, অ্যাড্রেস আছে। এখন আমি গুগলের সাথে কানেক্ট হব, তো গুগলের সাথে কানেক্টেড হব কিসের মাধ্যমে, ডেফিনেটলি আমি গুগলের সাথে কানেক্ট হব অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, আর আমার ইউজারের যে ডিভাইসটা আছে এটাও কিন্তু ইউজারের ডিভাইস। তো এই যে ইউজারের ডিভাইসটা আছে,
ইউজারের ডিভাইসটা মূলত কি আছে স্যার, একটা অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেসটাকে আমরা কি হিসেবে কনসিডার করি, আইপি অ্যাড্রেস হিসেবে কনসিডার করি। তেমনি এই সার্ভারেরও একটা অ্যাড্রেস আছে, এটাও কি স্যার, একটা আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এই সার্ভারেরও কিন্তু অ্যাড্রেস আছে, এই সার্ভারেরও কিন্তু আমাদের কি আছে স্যার, আইপি অ্যাড্রেস আছে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে যারা ইন্টারনেটে কানেক্টেড হয়, প্রত্যেকটা ডিভাইসের কি থাকে, একটা অ্যাড্রেস থাকে, যেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস, যেটার মাধ্যমে অনলাইনে প্রত্যেকটা ডিভাইসকে কি করা হয়, প্রত্যেকটা ইউজারকে আইডেন্টিফাই করা হয়। ওকে, আইপি অ্যাড্রেস মানে হলো গিয়ে স্যার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো এই যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের কথা যে আমি বলতেছি স্যার, এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইসের কাছে কিন্তু থাকে। ঠিক আছে, কিন্তু এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা দুই ধরনের হইতে পারে, এটা চ্যাপ্টার 2 তে ডিটেইলসে আমরা আলোচনা করব। আপাতত আমি আপনাদেরকে প্রাথমিক ধারণা দিই। এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এই দুই ধরনের হইতে পারে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর আরেকটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এখন এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, এই আইপি অ্যাড্রেসগুলো মূলত হচ্ছে নাম্বারের কম্বিনেশন থাকে। কিসের কম্বিনেশন থাকে, নাম্বারের কম্বিনেশন থাকে। তো যেহেতু নাম্বারের কম্বিনেশন থাকে, সেজন্য নাম্বার আমরা মনে রাখতে পারি না। তো এই আইপি অ্যাড্রেসগুলোকে আমরা কি নামে জানি, এক একটা ডোমেইন নামে জানি। অর্থাৎ আমাদের google.com এর একটা কি আছে স্যার, আইপি অ্যাড্রেস আছে। ঠিক আছে, তো আমি যখন আমার পিসি থেকে অ্যাড্রেসটা পাঠাই, তখন আমার পিসির ধরেন নাম হলো গিয়ে তানভীর, আর সেটার একটা আইপি অ্যাড্রেস আছে ধরেন 192.168.5.2, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো গুগল একটা মনে করেন 120, তারপর 200, তারপর হচ্ছে 55.1, এটা হচ্ছে গুগলের। এখন নাম দিয়ে মনে করেন, নাম্বার দিয়ে মনে রাখাটা খুবই কঠিন। তো আমারটার নাম হলো গিয়ে মনে করেন তানভীর। ওকে, আমারটা হচ্ছে তানভীর, দ্যাট মিনস এটা হচ্ছে আমার মনে করেন ডোমেইন নেম, আর এটা হচ্ছে আমার সার্ভারের ডোমেইন নেম। ঠিক আছে, তো আমরা যখন গুগলে সার্চ করতে যাই বা আমরা যখন কোনো একটা সাইট সার্চ করতে যাই, আমরা কিন্তু কখনো এই আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করি না। আমরা সার্চ করি কি দিয়ে, আমরা সার্চ করি হলো গিয়ে এই একটা নাম দিয়ে। তো এইটাকেই মূলত স্যার বলা হয় ডোমেইন নেম। এখন এত কথাবার্তা কেন বলতেছি, তো আমি এখানে দেখাইতেছি যে একটা ডিভাইসের সাথে একটা সার্ভার অনলাইনে কি করবে, কানেক্ট হয়েছে। কি পারপাসে কানেক্ট হয়েছে, ডাটা ট্রান্সমিশন করার পারপাসে কি হয়েছে, কানেক্টেড হয়েছে। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন করার পারপাসে কানেক্ট হয়েছে। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ক্লোজলি দেখি, এখানে কি কি ঘটতেছে। তো এখানে ডাটা ট্রান্সমিশনের একটা প্রসেস কিন্তু রান করতেছে। যেমন এখানে একটা নেটওয়ার্কের বিষয় আসতেছে, এখানে কিসের বিষয় আসতেছে স্যার, একটা নেটওয়ার্কের বিষয় আসতেছে। ঠিক আছে, আমি যদি এটাকে একটু জাস্ট স্ক্রল ডাউন করি, যে আমাদের এই দুইটা ডিভাইস থেকে কানেকশনের মাধ্যমে আমরা হচ্ছে ওয়েব জিনিসটাকে খুব ইজি ভাবে এখন বুঝে যাব। তো আইপি অ্যাড্রেস কি বলছি, আইপি অ্যাড্রেস বলছি যে অনলাইনে প্রত্যেকটা ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি লাগবে, একটা আইপি অ্যাড্রেস লাগবে। আর আইপি অ্যাড্রেসকে মূলত হচ্ছে ডোমেইন নেম দ্বারা কি করা হয়, রিপ্লেস করা হয়। এখন এই দুইটা ডিভাইস অনলাইনে কানেক্ট হয়েছে কিসের জন্য, ডাটা ট্রান্সমিশন করার জন্য। এখন এই ডাটা ট্রান্সমিশনের জন্য আমাদের কি কি লাগবে, এই ডাটা ট্রান্সমিশনের জন্য আমাদের হচ্ছে ফার্স্টে নেটওয়ার্ক লাগবে, নেটওয়ার্ক লাগবে বা ইন্টারনেট লাগবে, ইন্টার কানেক্টেড নেটওয়ার্কস লাগবে। আমাদের কি লাগবে, ইন্টারনেট লাগবে। ঠিক আছে, ইন্টারনেট মানে কি, ইন্টারনেট বলতে মূলত হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্কস কে আমরা বলতে পারি, বা ইন্টারাকশন বিটুইন নেটওয়ার্কস। দ্যাট মিনস আমাদের ইন্টার কানেক্টেড নেটওয়ার্কস লাগবে, ইন্টার কানেক্টেড নেটওয়ার্কস। তো অনেকে এটাকে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বলে, আসলে কিন্তু এটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক না, এটা হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্কস। ঠিক আছে, তো এটার সাথে সাথে এটার সাথে আমাদের ডাটা ট্রান্সমিশন করার জন্য আমাদের হলো গিয়ে এইচটিএমএল লাগবে, তারপর আমাদের সিএসএস লাগবে, তারপর আমাদের জাভা স্ক্রিপ্ট লাগবে, আমাদের পিএইচপি লাগবে, আমাদের হলো গিয়ে এসকিউএল লাগবে। ঠিক আছে, এই প্রাইমারি জিনিসগুলো লাগবে। তারপর আমাদের অ্যাজাক্স লাগবে, এই জিনিসগুলো আমাদের কিন্তু লাগবে।
তো এটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশনের কি প্রসেস, ঠিক আছে? ডাটা ট্রান্সমিশনের প্রসেস, যে অনলাইনে আমাদের ডাটা ট্রান্সমিশন কেমনে হবে। তারপরে স্যার এটা হচ্ছে এর কাছে যাবে এবং এর কাছ থেকে এই সার্ভার থেকে আবার এখানে আসবে, এখান থেকে আবার কার কাছে যাবে, এই ইউজারের কাছে যাবে, ঠিক আছে? তো এই যে ইউজারের কাছে যাচ্ছে, তারপর এই ইউজার এবং সার্ভারের এই ডাটা ট্রান্সমিশনের জন্য মাঝখানে একটা অ্যাপ্লিকেশন কাজ করবে, ঠিক আছে? মাঝখানে একটা অ্যাপ্লিকেশন কাজ করবে। এই অ্যাপ্লিকেশনটাকে মূলত স্যার বলা হয় ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার, এই অ্যাপ্লিকেশনকে মূলত বলা হয় ওয়েব ব্রাউজার। তাহলে স্যার দেখেন, আপনি যখন ডাটা ট্রান্সমিশন করতেছেন, আমি যদি এভাবে দেখাই আপনাদেরকে বিষয়টা, আপনি যখন আপনার পিসি থেকে ওয়েব ব্রাউজারটাকে অন করতেছেন, দ্যাট মিন্স আপনার পিসি থেকে ডাটা ফার্স্টে কিসে যাচ্ছে, ওয়েব ব্রাউজারে যাচ্ছে। ওয়েব ব্রাউজারে থেকে ইন্টারনেটের থ্রুতে যাচ্ছে, ইন্টারনেটের থ্রুতে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এসকিউএল, অ্যাজাক্স এটার মাধ্যমে মূলত হচ্ছে এই গুগল ডট কম এর কাছে যাচ্ছে। আর এই গুগল ডট কম থেকে ডাটাগুলো ফেচ করে আবার আপনার পিসিতে কি করতেছে স্যার, চলে আসতেছে। তো এইভাবে করেই মূলত হচ্ছে হলো গিয়ে যে আমাদের সহজ কথায় এই টোটাল সামগ্রিক প্রক্রিয়াটাকে মূলত বলা হয় ওয়েব, ঠিক আছে? তাহলে আমরা ওয়েবের ডেফিনেশন কি দিব? ওয়েবের ডেফিনেশন হচ্ছে অনলাইনে ডিভাইস সমূহের মধ্যে ডাটা ট্রান্সমিশন প্রসেস এবং নেটওয়ার্কিং এর সামগ্রিক ব্যবস্থাকে মূলত বলা হয় ওয়েব। সহজ কথায় অনলাইনে ডাটা ট্রান্সমিশন প্রসেস, ডাটা ট্রান্সমিশন প্রসেস, তারপর হচ্ছে ফার্স্টে লিখে রাখবেন, আমি আবার বলতেছি, অনলাইনে ডাটা ট্রান্সমিশন প্রসেস, অনলাইনে ডাটা ট্রান্সমিশন প্রসেস, ডাটা ট্রান্সমিশন প্রসেস প্লাস অনলাইনে ডাটা ট্রান্সমিশন প্রসেস প্লাস নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং প্রোটোকল এর সমন্বিত রূপ বা সামগ্রিক ব্যবস্থাকে বা কম্বিনেশনাল সিস্টেমকে, সামগ্রিক ব্যবস্থাকে মূলত স্যার বলা হয় ওয়েব। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ ওয়েব, তাহলে অ্যান্সার দিবেন অনলাইনে ডাটা ট্রান্সমিশন প্রসেস, নেটওয়ার্কিং প্রোটোকল, তারপর তার সাথে হচ্ছে হলো গিয়ে ডোমেইন, হোস্টিং এর সামগ্রিক ব্যবস্থাকে মূলত স্যার বলা হয় ওয়েব। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার সবার কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। তো সবারই ওয়েব নিয়ে ডেফিনেশন নিয়ে ঝামেলা আছে। তো এটা হচ্ছে স্যার আমাদের ওয়েবের ডেফিনেশন। অনলাইনে ডাটা ট্রান্সমিশন প্রসেস, নেটওয়ার্কিং প্রোটোকল, ডোমেইন, হোস্টিং এর সামগ্রিক ব্যবস্থা কে মূলত স্যার বলা হয় ওয়েব। নেটওয়ার্কিং মানে বলতে মূলত আমরা হচ্ছে ইন্টারনেটকে এখানে এক্সপ্লেইন করতেছি, ঠিক আছে? ইন্টারনেটকে এক্সপ্লেইন করতেছি। আর প্রোটোকল, প্রোটোকল মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস, সেট অফ ইনস্ট্রাকশন, এগুলো আমরা সামনে দেখব। সেট অফ ইনস্ট্রাকশনস, সেট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সেট অফ ইনস্ট্রাকশন, যেটা থ্রুতে আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের ডাটা ট্রান্সমিশন করি। এখন একটা জিনিস দেখতে পারেন যে ওয়েবসাইটে আমাদের আসলে ডাটা ট্রান্সমিশন করার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে এইচটিএমএল টা শিখতে হবে, ঠিক আছে? এইচটিএমএল এর অল্টারনেটিভ কিছু নাই। ওয়েব ডিজাইনিং এর প্রাইমারি কাজটা
মূলত হবে এইচটিএমএল এর মাধ্যমে। আসলে অনলাইনে আমরা কি করতেছি, অনলাইনে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন করা। তো এই যে এক কম্পিউটার থেকে আমরা অন্য কম্পিউটারে ডাটা যে ট্রান্সমিশন করব, সেটার জন্য আমাদের অবশ্যই হলো গিয়ে কি করতে হবে, আমাদেরকে একটা মেথড অবলম্বন করতে হবে। সেই মেথডটার নাম হচ্ছে, সেই মেথডটা স্টার্ট হয় এইচটিএমএল দিয়ে। ঠিক আছে, এইচটিএমএল ইজ আ ভেরি বেসিক ফর ডাটা ট্রান্সমিশন between internet, data transmission in internet between devices. ওকে, তো এটার জন্য আমাদের হলো গিয়ে ডেফিনেটলি এইচটিএমএল টা শিখতে হবে। তো এইচটিএমএল টা আমাদের সবার প্রথমে আমি আগে এইচটিএমএল টা ডিফাইন করি যে কেন আমাদের এইচটিএমএল টা শিখতে হবে। স্যার একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে আমরা যদি প্ল্যাটফর্মের কথা চিন্তা করি যে কেন আমরা আসলে এইচটিএমএল নিয়ে স্টাডি করব ফার্স্টে, ঠিক আছে, এই যে আমরা অনলাইনে যে ক্লাসটা করতেছি, এই ক্লাসটাও কিন্তু এইচটিএমএল এর থ্রুতে করতেছি। ঠিক আছে, উইদাউট এইচটিএমএল আমাদের ডিভাইস কখনো কি করতে পারবে না, ডাটাগুলোকে শো করতে পারবে না। তো এইচটিএমএল হচ্ছে প্রাইমারি বেসিক, যেটার থ্রুতে আমরা অনলাইনে কি করতে পারবো স্যার, কমিউনিকেশনটা কমপ্লিট করতে পারবো। এখন আসা যাক, আমরা যে প্ল্যাটফর্মের কথা বলছি, তো প্ল্যাটফর্ম বলতে মূলত স্যার হচ্ছে অপারেটিং সিস্টেমকে বোঝায়। প্ল্যাটফর্ম বলতে মূলত অপারেটিং সিস্টেমকে বোঝায়। তো পৃথিবীতে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমন আমি এ দিয়ে অ্যান্ড্রয়েড কে ডিফাইন করলাম, আই দিয়ে আইওএস কে ডিফাইন করলাম, তারপর ডাব্লিউ দিয়ে উইন্ডোজ কে আমি ডিফাইন করলাম। এখন এই যে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ আর আইওএস এখানে যেগুলো আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটিং সিস্টেম। এখন আপনি যদি নর্মাল ভাবে চিন্তা করেন, আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে ডাটা ট্রান্সমিশন করতে যান, আপনার কিন্তু অনেক প্রবলেম হবে। ঠিক আছে, আবার আইওএস থেকে যখন উইন্ডোজে ডাটা ট্রান্সমিশন করতে যাবেন তখন প্রবলেম হবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড একটা ভাষায় কথা বলে, আইওএস একটা ভাষায় কথা বলে, উইন্ডোজ একটা ভাষায় কথা বলে। অর্থাৎ অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন উইন্ডোজে চলে না, উইন্ডোজের অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডে চলে না, আবার অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন আইওএস এ চলে না। এটা কিন্তু একটা অনেক বড় প্রবলেম। আপনি নর্মাল ভাবে চিন্তা করতে পারেন, যেমন আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে এখন ক্লাসটা নিতেছি, কেউ তার আইফোন দিয়ে ক্লাসটা দেখতেছে, কেউ তার অ্যান্ড্রয়েড দিয়ে ক্লাসটা দেখতেছে। তার মানে আমরা যে অনলাইনে সবাই প্রত্যেকজন আলাদা আলাদা অপারেটিং সিস্টেম থেকে যে অপারেট করতেছি, আমরা কিন্তু তাও খুব মনে করেন কোনো বাধা ছাড়াই আমরা কিন্তু ডাটা ট্রান্সমিশন করতেছি। কেন করতেছি, তার কারণ হচ্ছে অনলাইনে প্রত্যেকটা ডিভাইস একটা কমন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা অপারেটিং সিস্টেম একটা কমন মেথডে হলো গিয়ে ডাটা ট্রান্সমিশন করে, সেটার নাম হলো গিয়ে এইচটিএমএল। এজন্য অনলাইনে যখন আমরা ডাটা কমিউনিকেশন করি আমাদের কোনো ধরনের প্রবলেম হয় না, কারণ প্রত্যেকটা ডিভাইস বাই ডিফল্ট এইচটিএমএল টাকে কি করতে পারে, বুঝতে পারে। দ্যাট মিনস অনলাইনে কমিউনিকেশন করার কমন মিডিয়ামের নাম হচ্ছে কি, এইচটিএমএল। ঠিক আছে, অনলাইনে কমিউনিকেশন করার কমন মিডিয়ামের নাম হচ্ছে এইচটিএমএল। আর এই যে এইচটিএমএল নিয়ে কথাবার্তা বলতেছি, এইচটিএমএল এর কিন্তু ভার্সন হচ্ছে দুইটা। মানে এইচটিএমএল এর ভার্সন, লেটেস্ট ভার্সন, আগের ভার্সন ছিল 4, এইচটিএমএল এর ভার্সন হলো গিয়ে এইচটিএমএল5। এইচটিএমএল5, তো এইচটিএমএল5 টা কি সেটা একটু এক্সপ্লেইন করতেছি আপনাদেরকে। যেমন ওয়েব ডট, একটা ফাইলের দুইটা অংশ থাকে, একটা ফাইলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফাইল নেম আর আরেকটা হচ্ছে আমাদের এক্সটেনশন। একটা হচ্ছে ফাইল নেম আর একটা হলো গিয়ে আমাদের এক্সটেনশন। যেমন আমি এখানে লিখলাম ওয়েব আর এখানে দিলাম এইচটিএম। এই যে লাস্টে স্যার এইচটিএম টা আমি ব্যবহার করছি, এটাকে মূলত বলা হবে স্যার এইচটিএমএল5। অর্থাৎ যদি ওয়েব পেজের, অর্থাৎ আপনার এইচটিএমএল 5 কেমনে আইডেন্টিফাই করবেন, যদি ফাইল এক্সটেনশনে ডট এইচটিএম থাকে সেটাকে কাউন্ট করা হবে এইচটিএমএল5। আর যদি এরকম থাকে ওয়েব ডট এইচটিএমএল, তো লাস্টে যদি এইচটিএমএল থাকে তাহলে সেটাকে স্যার বলা হবে ভার্সন 4, সেটাকে বলা হবে ভার্সন 4। তাহলে সহজ কথায় আমাদের এইচটিএমএল এর হলো গিয়ে দুইটা, মানে প্রিভিয়াস ভার্সন হচ্ছে ভার্সন 4
আর বর্তমান ভার্সন হচ্ছে ভার্সন 5। আপনারা যদি মোবাইলের স্পেসিফিকেশন দেখেন কোথাও দেখবেন সেটাতে লেখা আছে HTML5 সাপোর্টেড, অর্থাৎ এখন যতগুলো ব্রাউজার আছে সবগুলো ব্রাউজার হচ্ছে HTML5 সাপোর্ট করে। স্যার HTML5 এর সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে কোনো ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইন ইউজ করা হয় না। ঠিক আছে, যেমন আগে আমরা যখন ওয়েব ব্রাউজারে কোনো একটা ভিডিও ওপেন করতাম তখন বলতো যে প্লিজ ইনস্টল ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইন। ঠিক আছে, তো এটাতে ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইনটা ইনস্টল করা লাগতো, বাট হচ্ছে যে HTML5 এ কোনো ধরনের ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইন ইনস্টল করা লাগে না। এটা অটোমেটিক্যালি মূলত কোনো মিডিয়া ফাইল বা কোনো ধরনের গ্রাফিক্স ফাইল থাকলে সেটাকে খুব ইজি ভাবে কি করতে পারে স্যার, পার্সিং করতে পারে। তো বর্তমানে যত ইলেকট্রনিক গ্যাজেট আছে সব জায়গায় হচ্ছে হলো গিয়ে HTML5টা ওয়াইডলি কি করা হচ্ছে স্যার, ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো এখন HTML জিনিসটা কি স্যার? HTML বলতে মূলত হচ্ছে বোঝায় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, HTML বলতে মূলত স্যার বোঝায় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML বলতে বোঝায় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন হোয়াট ইজ হাইপার, হোয়াট ইজ টেক্সট, হোয়াট ইজ মার্কআপ এন্ড হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন এখানে একটা ফ্রেন্ড আছে যেটার নাম হচ্ছে বন্ধু 1, এটা হচ্ছে বন্ধু 2, তারপর এটা হচ্ছে আপু 1, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের আপু 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপু 2। তো এখন বন্ধু 1 হচ্ছে আপু 1কে অনেক বেশি পছন্দ করে কিন্তু কোনো কিছু বলতে পারতেছে না। তো বন্ধু 1 তার মনের সকল কথাবার্তা এই চিঠির মধ্যে লিখে ফেলছে। ওকে, তো লিখে বন্ধু 2কে দিয়ে বলতেছে যে দোস্ত ওই যে ধরেন একটু আমি আলাদা করে দিই, ওই যে বেগুনি চুলালা যে মেয়েটা আছে তাকে এই চিঠিটা দিয়ে আসিস। তো বন্ধু 2 বলতেছে এটা কি? তখন বন্ধু 1 বলতেছে মামা এটা হচ্ছে আইসিডি সাজেশন। তখন বন্ধু 2 খেপে গেছে, বলতেছে যে দোস্ত তুই আমাকে দিলি না, তুই ওই মেয়েটাকে দিতেছস। বলে দোস্ত তোকে তো আমি যখন তখন দিতে পারবো কিন্তু ওর নেটওয়ার্ক তো সহজে পাওয়া যায় না, তো তুই এটা দিয়ে আয়, তোকে আমি পরে দিতেছি। তো বন্ধু 2 বলতেছে ঘটনা সত্য। তো এখন মনে করেন এই যে বন্ধু 2 চলে আসছে। তো বন্ধু 2 চলে আসার পর ওকে, বন্ধু 2 চিঠিটা নিয়ে যখন চলে আসছে A1 কে চিঠিটা দিয়ে দিছে আপু 1 কে। তো আপু 1 বলতেছে এটা কি? বলতেছে এটা আইসিডি সাজেশন। তো বন্ধু 2 বলতেছে মানে আপু 1 বলতেছে এটা কে দিছে, কে তৈরি করছে? বলে আমি তৈরি করছি। তো বন্ধু 1 অনেক কষ্ট পাইছে। ঠিক আছে, তো বন্ধু 1 অনেক কষ্ট পাইছে বলে বন্ধু তুমি কি করলা? তো বন্ধু 2 চিন্তা করতেছে সামনে হয়তো তাকে নিয়ে ক্লোজ আপ কাছে আসার গল্প হইতে পারে, কিন্তু যখন মেয়েটা চিঠিটা ওপেন করে দেখলো তখন দেখলো এটা তো আইসিটি সাজেশন না, এটা অন্য কিছু সাজেশন। তো তখনই সে আল্লাহ গো বইলা ডাক দিছে। তো আল্লাহ গো বইলা ডাক দেওয়ার কারণে আশেপাশের যত মনে করেন লোকজন ছিল তারা এই মনে করেন যে এই আপু 1 এর ডাকে সাড়া দিয়ে এই B2 এর সাথে সেই লেভেলে T20 খেলছে। আর B1 বলতেছে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, বাচ্চা গেছি। ঠিক আছে, এখন এটার সাথে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সম্পর্ক কোন জায়গায়? যেমন দেখেন এই যে ভদ্রলোকটা আছে যে B1, সে তার যত মনের আবেগ অনুভূতি আছে, তো সেই মনের আবেগ অনুভূতিকে আমি কি হিসেবে কনসিডার করলাম স্যার? ডাটা অ্যান্ড ইনফরমেশন হিসেবে কনসিডার করলাম। এই ডাটা আর ইনফরমেশন সে কোথায় লিপিবদ্ধ করছে? এই চিঠিটার মধ্যে, লেটারটার মধ্যে। তো যেই চিঠিটার মধ্যে ইয়ে এই ডাটার ইনফরমেশনটাকে স্টোর করছে সেটাকে আমি কি কনসিডার করলাম? টেক্সট ফাইল। কারণ কম্পিউটারে এই ডাটা ইনফরমেশন লিখিত আকারে যে জায়গায় স্টোর করা হয় সেটাকে টেক্সট ফাইল বলে, অর্থাৎ ডাটার ইনফরমেশন আমরা কোথায় রাখতেছি? টেক্সট ফাইলের মধ্যে রাখতেছি। ওকে, তো ডাটা ইনফরমেশন যে টেক্সট ফাইলে রাখা হয় সেটাকে বলা হয় স্যার হাইপার। এখন এই যে বন্ধু 1 তার মনের আবেগ অনুভূতি যা কিছু এই চিঠির মধ্যে রাখছে, সেটা কিভাবে রাখছে? সেটা লিখিত আকারে রাখছে, ইন এ রিটেন রাখছে, রাইট করে রাখছে। তো রাইট করে রাখাটাকে কি বলা হয় স্যার? টেক্সট। তাহলে দেখেন আমি কিন্তু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা বুঝাইতেছি, অলরেডি টেক্সট হয়ে গেছে। অর্থাৎ
ওই ভদ্রলোক যে চিঠিটা নিছে সেই চিঠিটার মধ্যে তার মনের আবেগ অনুভূতি সবকিছু স্টোর করছে। তো চিঠির মধ্যে যে মনের আবেগ অনুভূতি সবকিছু যে স্টোর করতেছে, ওই চিঠিটা হচ্ছে একটা টেক্সট ফাইল, আর আবেগ অনুভূতি হচ্ছে ডাটা আর ইনফরমেশন। তো ডাটা ইনফরমেশন আমরা একটা টেক্সট ফাইলের মধ্যে স্টোর করতেছি, এটাকে বলা হয় হাইপার। এখন টেক্সট ফাইলের মধ্যে ডাটা আর ইনফরমেশন কিভাবে স্টোর করবে? ডেফিনেটলি লিখিত আকারে করবে, ইন এ রিটেন, দ্যাট ইজ কল্ড টেক্সট। ওকে, তারপরে মনে করেন সেটা কার কাছে দিয়ে দিছে? এই আপুর কাছে দিয়ে দিছে। দ্যাট মিনস এখানে দুইটা আপু ছিল, একটা A1 একটা A2। তো এই B1 চিঠিটা B2 কে যখন দিতে বলছে, সে কিন্তু একজন সিলেক্টেড আপুকে দিতে বলছে। এই যে সিলেকশন, এই সিলেকশনটাকে মূলত বলা হবে স্যার মার্কআপ। সিলেকশনটাকে বলা হবে মার্কআপ। আর এই যে B2 আর A1 পরস্পরের সাথে যে কমিউনিকেশন করছে, সেই কমিউনিকেশনটাকে মূলত হচ্ছে বলা হবে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পাইতেছি যে একটা টেক্সট ফাইলের মধ্যে যদি আমি এটাকে সাম আপ করি, তাহলে এটা হবে, এটা একটা টেক্সট ফাইল, এটা একটা কি টেক্সট ফাইল। ঠিক আছে? এই টেক্সট ফাইলটাকে ধরেন এটা একটা টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলটাকে মূলত স্যার বলা হবে কি, এই টেক্সট ফাইলটাকে বলা হবে হাইপার। কেন হাইপার বলা হবে? কারণ এখানে হচ্ছে হলো গিয়ে আমি ডাটা এন্ড ইনফরমেশনকে কি করতেছি স্যার, স্টোর করতেছি। এই যে ডাটা আর ইনফরমেশন রাখতেছি, তো ডাটা আর ইনফরমেশন যে জায়গায় স্টোর করা হচ্ছে সেটা হচ্ছে কি আমার হাইপার। আর ডাটা আর ইনফরমেশন কিভাবে আছে স্যার? কিভাবে আছে? ইন এ রিটেন, অর্থাৎ লিখিত আকারে আছে, রাইট, দ্যাট ইজ কল হাইপার। ঠিক আছে? কিন্তু এখানে যদি 1 2 3 4 5 5 6টা লাইন দেওয়া আছে, কিন্তু এখান থেকে শুধুমাত্র 3 নাম্বার লাইনটাকে আউটপুটে কি করতেছে স্যার, শো করতেছে। এই যে আউটপুটে যে শো করতেছে সেটাকে বলা হবে মার্কআপ। ঠিক আছে? সেটাকে বলা হবে স্যার মার্কআপ। আর যেই ল্যাঙ্গুয়েজে সেটাকে এক্সপ্লেইন করবে সেটাকে মূলত স্যার বলা হবে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটাকেই বলা হবে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সিলেক্টেড পোর্শনটাকে শো করাকে মূলত বলা হবে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এইচটিএমএল বলতে বোঝায় একটা প্রসেস, যেই প্রসেসে হচ্ছে হলো গিয়ে টেক্সট ফাইলে লিখিত ডকুমেন্ট থেকে সিলেক্টেড অংশকে ওয়েব ব্রাউজারে শো করা হয়, তার নাম হচ্ছে এইচটিএমএল। আমি কথাটা আরেকবার বলতেছি স্যার, আমরা এইচটিএমএল বলতে কি বুঝি? এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন কথাটাকে আরো ইজি ভাবে যদি বলি, যে আমাদের পরীক্ষার খাতা তো দেয়, পরীক্ষার খাতার মধ্যে অনেকগুলো খাতা আসে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, এগুলো সব আসে। তো এই যে সবগুলো আসতেছে সেগুলো কি আমার ডাটা, মানে সেগুলো হচ্ছে আমার ডকুমেন্ট। তো সেই ডকুমেন্ট থেকে আমি যেই খাতাটাতে নাম্বার পাইছি, ভালো পাইছি, লাইক হচ্ছে হলো গিয়ে ইসলাম ধর্ম খাতাটাতে আমি সবচেয়ে ভালো নাম্বার পাইছি, সেটা আমার গার্ডিয়ানকে আমি কি করছি, শো করছি। এই যে সিলেক্টেড ডকুমেন্টকে আমি কি করতেছি, আমার গার্ডিয়ানকে শো করতেছি। ধরেন গার্ডিয়ান হচ্ছে কি আমার একটা ওয়েব ব্রাউজার। তো গার্ডিয়ান কি করতেছে, গার্ডিয়ানকে আমি একটা হচ্ছে সিলেক্টেড খাতাকে শো করতেছি। দিস ইজ কল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করবো। আমি আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে যে ইন্টারনেটে এইচটিএমএল কি কাজ করে সেটা একটু বলতেছি। এইচটিএমএল বলতে মূলত একটা ডকুমেন্টকে বোঝায়। ফার্স্ট অফ অল, এইচটিএমএল একটা ডকুমেন্ট, একটা টেক্সট ডকুমেন্ট। সেই টেক্সট ডকুমেন্টে ডাটা আর ইনফরমেশন গুলো কিভাবে থাকে, ইন এ রিটেন থাকে, লিখিত আকারে থাকে। তো ওই রিটেন ডকুমেন্টে মনে করেন 1000 লাইন থাকতে পারে, বিলিয়ন লাইন থাকতে পারে, কিন্তু সেখান থেকে সিলেক্টেড লাইনগুলোর যে আউটপুট আসে সেটা ওয়েব ব্রাউজার কি করে, শো করে। অর্থাৎ রিটেন ডকুমেন্ট থেকে সিলেক্টেড পোর্শনটাকে ওয়েব ব্রাউজার কি করে, ডিসপ্লে করে। দিস ইজ কল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এখানে আমি একটা এইচটিএমএল পেজ তৈরি করছি। তো আমি কিভাবে এইচটিএমএল পেজ তৈরি করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে দেখে নিব। আপাতত আমি আপনাদেরকে বিষয়টা একটু এক্সপ্লেইন করতেছি, লক্ষ্য করেন স্যার। ফাইল, ওপেন ফাইল, আমি হচ্ছে ডেস্কটপে যাচ্ছি। তো আমি একটা এইচটিএমএল পেজ সিলেক্ট করছি, এটাকে আমি হচ্ছে লিখতেছি কোড। তো স্যার একটু লক্ষ্য করেন,
তো আমি এখানে আমার বেসিক এইচটিএমএল কোডটা লিখে নিচ্ছি। বেসিক এইচটিএমএল কোডটা লিখলাম। তো এখানে আমি দিলাম হলো গিয়ে ধরেন h1 দিলাম, h1 দিলাম, h1 দিলাম, আর এখানে আমি h1 ক্লোজ করলাম। আর এই জায়গাটার মধ্যে আমি লিখলাম হলো গিয়ে স্যার লুল। তো আমি এটাকে সেভ করলাম। তো আমি এখন এটাকে হলো গিয়ে রান করে দেখতে চাই। তাহলে স্যার দেখেন, এই দুই জায়গা থেকে দেখেন, এই যে এই জায়গাটার মধ্যে আমি কি করতেছি, ডকুমেন্ট গুলো রাখতেছি। এগুলো প্রত্যেকটা কি কাজ করে এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ডিটেলসে দেখে নিব। এখানে আমি যে লাইনগুলো লিখছি সবগুলো হলো গিয়ে আমার এটা এটা কি আমার একটা ডকুমেন্ট। এই যে সাবলাইম টেক্সট এডিটর, যেমন দেখেন এখানে সাবলাইম টেক্সট লেখা আছে। তো এটা হচ্ছে কি আমার একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা আমি কিসের মধ্যে রাখতেছি, একটা টেক্সট ফাইলের মধ্যে। এটা হচ্ছে আমার ডাটা আর ইনফরমেশন। আমি সহজভাবে যদি বলি, ঠিক আছে, এখানে মূলত হলো গিয়ে আমাদের হচ্ছে ডাটা আর ইনফরমেশন আছে। তো ডাটা আর ইনফরমেশনটাকে আমরা কোথায় রাখছি, একটা টেক্সট ফাইলের মধ্যে রাখছি। এই যে এই টেক্সট ফাইলটা, এই টেক্সট ফাইলটাকে মূলত বলা হবে হাইপার। এখন এই টেক্সট ফাইলের মধ্যে ডাটা আর ইনফরমেশন আমি কিভাবে রাখছি, ইন এ রিটার্ন রাখছি, দ্যাট ইজ কল্ড টেক্সট। এখন এখানে আমি যা যা রাখছি সবগুলো কিন্তু ওয়েব ব্রাউজারে শো করতেছে না, শুধুমাত্র কাকে শো করতেছে, লুলকে শো করতেছে। এই যে যেটা আউটপুট দেখাইতেছে এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই সিলেক্টেড মানে এই ডকুমেন্ট থেকে শুধুমাত্র এই ডকুমেন্ট থেকে শুধুমাত্র এই 7 নম্বর লাইনটাকে সিলেক্ট করা হয়েছে। এই যে 7 নম্বর লাইনটাকে সিলেক্ট করে ওয়েব ব্রাউজারে যে শো করতেছে এটার নামই হচ্ছে স্যার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। স্যার আপনারা কি ক্লিয়ার হয়েছেন কিনা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? তাহলে স্যার এই টোটাল ডকুমেন্টটা হলো গিয়ে আমার হাইপার। আর এটাতে আমি যখন ডাটার ইনফরমেশনটাকে স্টোর করতেছি, মানে এই 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 টেক্সট ফাইলটার মধ্যে আমি সকল ডাটার ইনফরমেশনকে স্টোর করব। তো এই টেক্সট ফাইলটাকে বলা হবে হাইপার। কিভাবে স্টোর করতেছি, ইন এ রিটেন, দ্যাট ইজ কল্ড টেক্সট। এখন এই টেক্সটটার থেকে শুধুমাত্র এই 7 নম্বর লাইনটা স্ক্রিনে কি করতেছে স্যার, শো করতেছে, আউটপুট শো করতেছে। এই যে আউটপুটটা সিলেক্টেড অংশটাকে, যে অর্থাৎ আমার নির্ধারিত ডকুমেন্ট থেকে সিলেক্টেড পোর্শনটাকে যে ওয়েব ব্রাউজারে শো করতেছে, এটার নাম হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে কোনো একটা টেক্সট ফাইল থেকে অনলাইনে সিলেক্টেড পোর্শনটাকে আউটপুট হিসেবে প্রদর্শন করার একটা জাস্ট মেথড। কিন্তু পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন আসে যে নিম্নোক্ত কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, অ্যান্সার কিন্তু হবে হলো গিয়ে এইচটিএমএল। ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার, তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। আর আপনাদের ক্লাসগুলো রেগুলার বেসিসে হবে। তো আপনারা একটু ভালো মতো এটা একটু দেখবেন, আপনাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন। কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটে যদি মনে করেন এ প্লাস ছুটে, সেখানে কিন্তু সবচেয়ে বড় ঝামেলা থাকে আইসিটিতে। আর আপনাদের যেহেতু অ্যাডমিশন টেস্টে আইসিটি ইনক্লুড করা হয়েছে, তো এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসগুলো আপনারা একটু দেখবেন। আর আমি একদম ডিটেলসেই যাব, কোনো গ্যাপ আপনাদের জন্য রাখবো না। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, এবং ক্লাসটা কেমন লাগছে সেটাও জানাবেন স্যার। থ্যাংক ইউ আজকের মতো।